কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো কলফান্ডেল ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকাল সকাল আমি বাজারের জন্য বেরিয়েছি। দেখো এই দাঁড়াও বলছি, ছাতা ঝোলা ভেলা নিয়ে বাজারে, কেননা একদম বাজার নেই, বাজারে তো মাছ নেই বাড়িতে। চলো, আর সকাল সকাল আমি বেরোই তো কি বলবো, যাই হোক এত সকাল সকাল তো বেরোই না, বাড়ি থেকে বেরোই নিয়ে 7:30, কিন্তু আজ তো বাড়ির থেকে না, ডিউটি থেকে যাচ্ছি, তো সেই জন্যে ভালোই লাগছে। সকাল 7টা বাজে, চাটা খেয়ে জাস্ট বেরোলাম। তো এখন যাই মাছ বাজারে, মাছ নেবো। একদম বাড়িতে মাছ নেই, ছবি টবি যদিও একটু আধটু আছে, হয়ে যাবে, মাছ নেই, সেজন্যই যাচ্ছি। আর বলতে গেলে আজকে প্রায় 6-7 দিন হয়ে গেল বাড়ির বাইরে আছি, ডে নাইট চলছে। এখন দেখা যাক, আজকে দিনটা থাকবো, কালকে বাড়ি যাব, কথা আছে কাল বাড়ি যাবো, এখন জানি না কি হবে। তো চলো বাজারে যাই, বাজারে গিয়ে দেখা হচ্ছে। চলো বাজারে তো ঢুকে গেছি। দেবো চিংড়ি কত করে দিচ্ছ? 300, 150 আর 300, 100। মানেটা কি? 300, 350 বেশি, তোমার জন্য 330 টাকা, 105 আর 300, 100। ছোট ছোট বড়, আর একটু বড় হলে ভালো হতো। দাম দেয়, হ্যাঁ দেখিয়ে দিই, দাও দাও দাও, তোমরা বড় বড় দেখে দাও। বড় দেখে দাও। হ্যাঁ একটু বড় দেখে দাও, 4টে দাও। হ্যাঁ এটা কি কাতলা? হ্যাঁ এগুলো কাজে সব জ্যান্ত কাজে। আর চিংড়ি কত করে দিচ্ছ? এটা 400 আছে, আর এটা 500 আছে, 800 আছে। তো জাস্ট বাজার করে বেরিয়ে এলাম। মাছের তো দাম দেখলেই হাই হাই, মাছের দাম হাই হাই, মাছও অবশ্য। তো যাই হোক, আমার তো লাগবেই, কেননা বাড়িতে তো তাতাই বাবু আসবে কালকে, লাগবে, এই জন্য নিতেই হলো। মাছের দাম হলে আর কি করে যাবে, তা বলে কি লোক মাছ খাবে না? খাবে। তো আমার হাতে প্রচুর দুঃখ, মাছ ডিম কিছুই ছিল না, সবই নিতে হলো। তো চলো এখন বাড়ি ফিরি, তারপরে আবার দেখা যাক। এগুলো সব ধুতে হবে, পরিষ্কার করতে হবে, রাখতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ। তো চলো আবার পরে দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি একটা ছাদে বসে পড়ছি, হাঁপিয়ে গেছি। এই যে 2 বালতি ভর্তি ভর্তি জামা কাপড় তুলে হাঁপিয়ে গেছি। বসে নি, ছাদটা পরিষ্কারই, দেখো বৃষ্টির জল পড়ে পড়ে ছাদটা পরিষ্কার হয়ে গেছে। ওহ আর পারছি না। যাই হোক, সকালে কিছু জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে গেছিলাম। ওই যে এদিকে 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 দেখো সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নেবো। চুলটাও ছাড়াবো, চিরুনি নিয়ে এসেছি, কাল থেকে চুল ছাড়ানো হয়নি। চুল এত চুল উঠে যাচ্ছে, তোমাদের কি বলবো, পুরো দেখো টাক পড়ে গেছে মাথায়, কিচ্ছু নেই, আর ভাল লাগে না আমার। তো যাই হোক, শ্যাম্পু করেছি, মাছটা জানলাম না বাজার থেকে, আর এনে শ্যাম্পু ট্যাম্পু করে বসেছি। দেখো যেন মনে হয় ভিক্ষে করতে বসেছি রাস্তায়। তো যাই হোক, ছাদে এরকম বসে থাকলে ভালোও লাগে বলো, রোদের তাপ আছে আজকে, আর রোদের তাপ হলে আমার চোখগুলো ছোটো ছোটো হয়ে যায়, বুঝতে পারি না। মানে অর্ধেক তো মেলা আছে, অর্ধেকটা আজকে কেচেছি। চলো এখন তো আমি নিচের কাজগুলো সেরে এসেছি খানিকটা। বৌদি জাস্ট বেরোলো, দিদাকে টিফিন করিয়ে শুয়ে দিয়ে এসেছি। আর আমি যেমন রোজকার কাজ থাকে আমার, দই পাতা, চায়ের বাসন ধোয়া, সেগুলো হয়ে গেছে। জাস্ট আমি টিফিন করব, আর ডাস্টিং করলে করব, না করলে না করব। চলো আপাতত কাপড়গুলো মেলি, অনেক বক্তৃতা দিয়েছি বক বক করে করে, তোমাদেরকে কান ঝালাফালা করে দিই আমি, না বলো? তো চলো আমি কাপড়গুলো মেলে তারপর টিফিন করি। আর তোমরা যে টিফিন না করে থাকো সবাই করে নাও, প্রায় 10:30 বাজতে যায়, মানে বাজতে যায় না, প্রায় বেজে গেছে বললেই চলে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। তো সাথে কাপড় জামা মেলে তো নেবে এলাম, কিন্তু এখন আমার টেনশন হচ্ছে, মেঘ করছে আবার। তো আমি টিফিন নিয়ে নিয়েছি, আমার তো খেতে হবে। তো আলুর দম ছিল কালকেকার, আলুর দম আর রুটি নিয়ে নিয়েছি। আলুর দম আর রুটিটা খেয়ে নেবো। দেখো আলুর দম আর রুটি নিয়ে নিয়েছি, যেহেতু বোঝা যাচ্ছে না, দিদা ঘুমাচ্ছে, তাই মানে এই সময় টিফিনটা করে নিই, 11টা বাজতে যায়। আর এদিকে মেঘ
উপভোগ করছি। আমার না মানে ভালো লাগে না, বর্ষার সময় 50 বার ছাদে যেতে কার ভালো লাগে বলো তো, জাস্ট দিয়ে এলাম বলো। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। আমি ততক্ষণ টিফিনটা সেরে নিও, না হলে আমার আর খাওয়া হবে না। এই ছাদ আর নিচ করে করে আমার একদমই খাওয়া দাওয়া কিছু হবে না। তো চলো বন্ধুরা, টিফিনটা করে বাদবাকি কাজকর্ম যা আছে সেগুলো সারি। টুকটাক অনেক রকমের কাজ আছে, যেগুলো হয়তো কয়েকটা কাপড় ভাঁজ করা আছে, বাদবাকি যা কাজ থাকে আর কি। বাড়িতে তো জানো সবাই টুকটাক লেগেই থাকে, সবার বাড়িতেই একই রকম কাজকর্ম। বাড়ির কাজ মানে একটু তো লেগে থাকবেই, সে নিজের সংসারই বলো, পরের সংসারেই বলো, আর কাজে যেয়ে বলো, আর যাই বলো, তাই না বলো? তো সংসারের কাজ তো সারাদিনই থাকবে, কোনো দিনই ফুরাবে না, যত করবে ততই বাড়বে। তো এই হচ্ছে কথা। তো চলো আমি এখন টিফিনটা সারি। দিদা ঘুমাচ্ছে, কখন ওঠে আবার কি ফল খায় দেখি, ওনাকে ফল টল রেডি করে দিই। আর বাদ বাকি আমি আমার কাজগুলো সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে আমাদের। থাকো আমার সাথে। হাই বন্ধুরা, পিঁপড়ে। তো যাই হোক, আকাশটা নিচ থেকে মনে হচ্ছে এত অন্ধকার হয়েছে, বৃষ্টি আসবে এক্ষুনি। তাই আমি ছুটে ছুটে ছাদে এলাম। দেখো কি বলবো, আর এত বিরক্ত লাগে। মা এদের কি হয়েছে, এরা এখানে কি করছে দেখো। দাঁড়া, তোদের খেতে দিই, একটু খেতে দিই, নাহলে এতগুলো তো ঘোরাঘুরি করার কথা নয়। তো যাই হোক, এসছে, খাবে, না খায় না খাবে, ওদের ইচ্ছে। হাই বন্ধুরা, অনেকক্ষণ পরে আবার দেখা। বিকেল হয়ে গেছিলো, তো ছাদে তো প্রচুর জামা কাপড় ছিল, সেগুলো সব তুলে ভাঁজ টাজ করে জাস্ট এখন চা খেতে বসছি। মানে সবার চা খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট। কারণ আজ অনেক জামা কাপড় ছিল, সেগুলো তুললাম, ভাঁজ করলাম, গুছালাম, সে এখন আমি চা খাচ্ছি। তো এই যে চা নিয়ে বসে গেছি, দেখছি এখনও খাইনি, খুব গরম। আর সবাই টিভি দেখছি তাই। তো চলো এখন চাটা খাই, তোমরাও চাটা খেয়ে নাও, পরে আবার দেখা হচ্ছে। আজকেও নাইটে থাকবো, তো নতুন কিছু নয়, আজকেও থাকবো, কালকের কথা কালকে ভাববো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে পরে আবার আসছি। থাকো আমার সাথে। সবাই কি করছো? এখন আমি জামাটা ছেড়ে এলাম। কেন ছেড়ে এলাম তোমাদের বলছি। আসলে আমি যে জামাটা পরেছিলাম, সেই জামাটা পরে তো আমি রান্নাঘরে অনেক কাজকর্ম করবো, রুটি টুটি সব করবো, সেই জন্যে ওই জামাটা ছেড়ে এখন আমি এসছি। বৌদি স্কুল থেকে আসার সময় আমার জন্য কি নিয়ে এসে, মানে আমাদের জন্য কি নিয়ে এসে, বৌদিও খেয়েছে, আমি খেয়েছি, দাদাভাই। তোমার জন্য কি নিয়ে এসেছে ওদেরকে, আমার খুব ফেভারিট জিনিস, মানে আমার খুব পছন্দের। তো সেটা খাওয়ার জন্য এখন আমি জাস্ট জামাটা চেঞ্জ করলাম। আবার একটু পরে গিয়ে এটা চেঞ্জ করে নেবো, যেহেতু এটা খাওয়া দাওয়া করা জামা, এটা চেঞ্জ ছিলই, তো ধুইনি যেহেতু ওই জন্য এটা পরে নিলাম। আর বর্ষার সময় আর একটা জামা করবো, সেই জন্য এটাই পরে নিলাম। আর বাজে ঘড়িতে এখন 7:45, তো অনেকক্ষণ ধরে বৌদি বলছে এটা খেয়ে নে। আমার অনেক কাজ ছিল, ওই জন্য মাস কাপড়ের জিনিসপত্র সব বের করা, সেগুলো হয়নি অনেকদিন। সব গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন জাস্ট আমি রুটি করব। তো আমি ভাবলাম তাহলে আমি খেয়ে নিই, অনেক রাতও হয়ে যাচ্ছে, কারণ রাত্রিতে তাহলে খাবার খেতে পারবো না। তো চলো কি নিয়ে এসে দেখে নাও। এই দেখো, বৌদি আমার জন্য নিয়ে এসছে মোমোটা। আমার কি বলবো, একদম টু গুড। আমার হচ্ছে মোমো ছাড়া আর কোনো কথা হবে না, মোমো থাকলে আর কোনো কথা হবে না। তো আমি 2, 4, 5টা নিয়েছি, 6টা নিয়েছিলাম। তো দাদাভাই ভালো লেগেছে, দাদাভাইকে আরেকটা দিয়ে এসেছি, তো আমি 5টা নিয়ে নিয়েছি। তার সাথে এই যে সসটা দিয়েছিল না, এই সসটা ভীষণ ঝাল, মুখে দিয়ে দেখেছি একদম খাওয়া যাবে না, সেই জন্য আমি টমেটো সস নিয়ে নিয়েছি। তো তোমাদের কাদের কাদের মোমো খুব পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মোমো ভীষণ পছন্দ, যে কোনো মোমো। তো চলো, আর চাইনিজ খাবারটা আমার সত্যি খুব পছন্দের। তো চলো খেয়ে নিই ব্রেকফাস্ট, এখন মানে ব্রেকফাস্ট সরি, এখন মোমোটা খেয়ে টিফিনটা করি, তারপর রাত্রিরে কি খাবো তখন দেখা যাবে, না খাই না খাবো, আগে মোমোটা তো খাই। তো দেখো বন্ধুরা, রুটি করলাম, রুটি হয়ে আসছে, আর দুটো বাকি আছে, সব করে টরে নিয়ে এখন কী বলতো, ভিডিও করতে গেলে অসুবিধা হয়, সবই তোমাদের সাথে শেয়ার করতে চাই, কিন্তু কী করা যাবে, খুব অসুবিধা হয়, আলোটা কম। আর যেহেতু রুটি করেছে, এগুলো সব পরিষ্কার করে নেবো। তো চলো করে নিই, তো সবজি কাটা আছে, পরে আসছি। তো বন্ধুরা, কাজকর্ম সেরে বসে আছি, একটা সিরিয়াল দেখছি, যে সিরিয়ালটা আমি মায়ের ওখানে গিয়ে দেখি রোজই। তো যাই হোক, খুব একটা সিরিয়াল দেখি যে তা নয়, যে সন্ধ্যাবেলা 2-1টা দেখলে দেখি, নাহলে দেখি না। আর এই রাত্রিবেলা মায়ের ওখানে গিয়ে একটু বসি,
এটা সিরিয়াল হয় রোশনাই বলে, খুব ভালো হয় সিরিয়ালটা, আমার খুব ভালো লাগে, জানি না কার কার ভালো লাগে, তো আমার খুব ভালো লাগে, তো সেই সিরিয়ালটা দেখি, তো সেটাই আমি এখন কাজকর্ম সেরে বসে দেখছি। তার সাথে সাথে আমি চুলটাও বেঁধে নিয়েছি। চুলটাকে দেখে মনে হচ্ছে ঘোড়ার লেজের থেকেও সরু হয়ে গেছে, কিচ্ছু নেই, মানে সব চুল উঠে আছে, আজরালে মানে চুলে হাত দিলেই এত এত চুল উঠছে। তো যাই হোক, চলো এখন বাজে প্রায় 9টা বাজতে যায়, তো ভিডিওটা আর বাড়াবো না বন্ধুরা, এখানেই টাটা বলবো তোমাদেরকে, কেননা তো ডিউটিতে আছে, এরপরে ভুলে যাব, বা কাজকর্ম খাওয়া দাওয়ার সব দিতে হবে, দিদাকে শোয়াতে হবে, সব কিছু করতে করতে অনেকটা খেয়াল থাকবে না আর কি। তো ফাইনালি আজকের হয়ে গেল তোমার 6 দিন আজকের হয়ে গেল, এখানে ওখানে মিলিয়ে ডে নাইট আছে 6 দিন হয়ে গেল রয়েছি। তো আজ বৃহস্পতিবার বাড়ি গেলে ঠাকুরকে জল টল দিতাম। তো যাই হোক, কাজটা তো সবার আগে, কেন এর জন্যই আমাদের পেট ভরে, যেখানে থাকি সেটা ভাড়া দিতে পারি। তো আমার কাছে মনে হয় কাজটা করলে ভগবান রাগ করবে না, যে আমি কাজই করছি, আমি তো অন্যায় কিছু করছি না, তো কাজের জন্য আমাকে থাকতেই হয়। তো আমার সত্যি কথা বলতে আমার ঘর ভাড়াটা নিয়ে ভীষণ চিন্তা, আমার ঘর। চলো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। আমার কাছে সবার আগে কাজ, সত্যি কথা বলতে কাজ ছাড়া আমি নিরুপায়, কেননা আমার কাজটা করতেই হবে, সে ডে নাইটে হোক বা যাই হোক, আমার কাজটা আগে এই জন্যেই, কেন আমার মাথার উপর তেমন কেউ দেওয়ার নেই। সত্যি কথা বলতে আমার সব মানে কি বলবো, আমার পায়ের তলা মাটি সরে যদি কাজ না থাকে, তো আমার কাছে কাজটাই আগে, সবার আগে, তারপরে বাদ বাকি জিনিস, আনন্দ ফুর্তি, কোথাও যাওয়া আসা ঘর বাড়ি সব পরে, আগে আমার কাছে কাজ, কারণ কাজের জন্যই আমার দুবেলা দুমুঠো আমি খেতে পাই। আর সত্যি কথা বলতে আমি যেখানে থাকি তার ভাড়াটা দিতে পারি, আমার অসুখ বিসুখ নিজেটা সামলাতে পারি, সেই জন্য কারো কাছে হাত পাততেও হয় না। তো সেই জন্য আমার কাছে মনে হয় সবার আগে কাজ, তারপরে অন্য কিছু। তোমরা কি বলো? যদি আমার কথা ঠিক মনে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কোনটা আগে হয়, কাজ না অন্য কিছু। তো আমার কাছে সত্যি মনে হয় আমার কাজটাই সব থেকে আগে, কেননা কাজটা করি বলে আজ আমি সোজা হয়ে মানে কি বলবো, সিদ্ধারা সোজা হয়ে দাঁড়িয়ে আছি। যেহেতু আমার এই কাজের উপরেই আমাকে নির্ভর করতে হয়, তো যেখানেই করি না কেন, এখানে করি অন্য জায়গায় করি, যেখানেই করি, তো আমাদের কাছে সব থেকে ভালো মানে সব, যত বড় লোকই হোক না কেন, যতই মানুষ যেমনই হোক না কেন, যতই পড়াশোনা না হোক না, কাজটা দেখবে সবাই সবার আগে করে, কেননা কাজটার থেকেই ইনকাম হয়, কাজটার থেকেই পয়সা হয়। আমি জাস্ট ভিডিওটা করি আমার শখ, ভিডিওটা করি আমার একটা মানে কি বলবো, একটা নেশার মতন হয়ে গেছে, বলতে পারো একটা শখ। আর অবশ্যই আমার কাজ, আমি যদি কোনো দিন তোমাদের আশীর্বাদে তোমাদের দয়ায় কোনো দিন দাঁড়াতে পারি, তবে আমি মানে ধন্য, আমার ভাববো যে আমার কপালটা খুলে গেছে। যাই হোক, আমার কপাল এত ভালোও নয়, চেষ্টা করি, তোমরা আছো পাশে, এগিয়ে নিয়ে যাচ্ছ আমাকে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে তার জন্যে। তো চলো বন্ধুরা, অনেক কথা বললাম তোমাদের সাথে, আজ অনেকগুলো শেয়ার করলাম, আমার মনে হয় মাঝে মাঝে তোমাদের সাথে একটু শেয়ার করা ভালো। তো চলো, আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।